এই যে সমস্ত প্র্যাকটিক্যাল জিনিস তোমাদের জমা দেওয়া লাগবে, প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়া লাগবে, তো সেইগুলোর থেকেই আমরা করছিলাম। আমাদের আগে ক্লাসে 10টা আমরা করে ফেলছি, এখন আবার যেগুলো আছে সেগুলো আমি আবার দেখাচ্ছি। এখানে প্রথমে আছে তোমার জগ ও একাধিক গ্লাস সহ রেখাচিত্র, রেখাচিত্র মানে ড্রয়িং। তো এখন আমি এটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যারা অনলাইনে আছো তোমরা খেয়াল করো যে জগ আঁকবো এবং কয়েকটা গ্লাস আঁকবো। তো এই জগ আঁকতে গেলে পরে জগ আঁকার একটা নিয়ম আছে। এই নিয়মের মধ্যে আমি যদি আঁকি তাহলে জগটা তোমার ভালো হবে। এই আমি মাঝখান দিয়ে লাইন দিলাম সমান করে। আমি এইখান থেকে হলো জগের গলা পর্যন্ত নিলাম, আর এইখান থেকে জগের এই শেপটা এটা আনলাম, আর এখান থেকে এটা আনলাম। এই আমার জগের শেপ হয়ে গেল। ব্যাস, এরপরে আমি এটা মুছে দেব, এই ভিতরে মুছে দেব, আমি এগুলো মুছে দেব। এখন এখান থেকে আমি শেপে চলে আসবো। কীভাবে শেপে আসবো? আমি প্রথমে করলাম জগের মুখটা করে, দেখাই যায় না। আমার জবটা হয়ে গেল। এরপরে গ্লাস, সাধারণ কাঁচের গ্লাস করলে পরে যা হয়, একদম আমি সুদাটা নিলাম, এটা এখন আমি এভাবে করতে পারি। এটা একটা গ্লাস। আবার সাধারণ গ্লাস, আবার যেটা কমন গ্লাস, সাধারণত কমন গ্লাস, আমরা এই গ্লাসগুলো বেশি দেখি। এই গ্লাসগুলো বেশি দেখি আমি, এই গ্লাসগুলো। এখানে বলছে যে জগ ও একাধিক গ্লাস সহ লেখাচিত্র, মানে শুধু আউটলাইন ড্রয়িং। এই গ্লাসগুলো আমরা লাইন পাই, এরকম লাইন থাকে এই গ্লাসগুলো। হ্যাঁ, লেখাগুলো দিলে পরে ওই কিছু গ্লাস আছে প্লেন, যেগুলো ওই লেখা থাকে এইভাবে। আর কাঁচের গ্লাসের ভিতরে রেখা মানে না ড্রয়িং, রেখা মানে হলো ড্রয়িং, আউটলাইন। আউটলাইন আপনি তোমাদের এখানে ভাগ দুটে, একটা হলো আউটলাইনের একটা কাজ, একটা হলো আলোচনার একটা কাজ, আর দুই একটা আছে লিখতে হবে। এই না, শুধু আঁকা এবং আলোচনা, কিছু আছে আলোচনা। ক্লাস করে নিয়ে আসছি ওর জন্য, ওই জন্য দেখলে পরে বুঝতে হবে। আমি আর ক্লাসটার মধ্যে থাকি, তারপর এই তাহলে এখন মোটামুটি এইটা আমার চলে গেল ওই ড্রয়িংয়ের মধ্যে। এই এখন যদি আমরা আর্ট ক্লাস দেখাই, আর্ট ক্লাস তুমি দিতে পারো। যেমন চায়না ক্লাসটা এখন অনেক ধরনের ক্লাস বেরিয়েছে। তারপরে মগের কথা বলে না, কিন্তু মগ দিতে পারতো এরকম সুদা এসে, তারপরে আবার একটু এরকম আসছে, এরকম আসছে। এইখানে ডিজাইন আছে,
এই ধরনের গ্লাসও বাজারে দেখা যায়, এই ধরনের এই কিছু ডিজাইন দিয়ে আমাদের এই কাজটা হয়ে গেল। এরপরে আছে তোমার হলো এই কলসি, হাঁড়ি পাতিল ইত্যাদির সমন্বয়ে কম্পোজিশন ঠিক রেখে রেখাচিত্র, এটা তোমার ড্রয়িং। তো এই কাজগুলো তোমাদের ভাগে হলো কি যে মনে রাখবা যে কোড নম্বর অনুযায়ী কিছু হলো ড্রয়িং আর কিছু হলো কম্পোজিশন, ঠিক আছে? আমি তো বুঝাবো পড়ে, তো এর আগে অনেক বড় বোঝাইছি। এখন কথা হলো যে তুমি খালি মাথায় রাখবা যে আমি কোন কাজটা করছি, আমি ড্রয়িংটাই করছি না কম্পোজিশনটা করছি, এটা মাথায় রাখলে হবে। এই উপরে শুধু লেখা থাকবে যে এটা কম্পোজিশন আর ড্রয়িং, এই জিনিস কিন্তু ভিতরে এই ধরো এখন এইটা তোমার কম্পোজিশনের মধ্যে আমি ফেলতে পারি এটা, তাহলে সেই অনুযায়ী আমার কাগজটা দিতে হবে। এখন দেখা গেল কি তুমি এমন একটা কাগজ দিলে, ধরো এই কাগজটা যদি এরকম হয় কথা কথা, এইটাকে এটা কাগজ, আমি কাগজটা এরকম আঁকলাম, এটা কম্পোজিশন হবে না, কম্পোজিশন না হওয়ার কারণে মার্কস পাওয়া হবে। এটা শুধু ড্রয়িংয়ের মধ্যে যাবে। আচ্ছা গেল এটা। এরপরে কলসি, হাঁড়ি পাতিল, এটা দেখো আমি তো কোনো অনলাইনের সাউন্ড পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না, দেখা যাচ্ছে তো এখানে ভিডিও হচ্ছে। অনলাইনে কি আজকে নাই কেউ? সব জায়গায় বৃষ্টি হচ্ছে মনে হয়, সব ঘরের মধ্যে আটকা বসে, এটা আরও সুবিধা অনলাইনে ক্লাস করা। যদি নেট না পায় তাহলে আরও সমস্যা। বোর্ডে তৈলাক্ত হয়ে যায় তো, তারপরে মুছা যায়। আচ্ছা, এরপরে হলো আমরা চলে আসি কলস। এই আমরা একটু এদিকে আসছি, এখন দেখা যায় কিনা কলসের নিয়মের মধ্যে যদি যাই, নিয়মটা দেখা দিই আগে। এরকম ধরো তুমি কলসের যে সবচেয়ে মোটা যে অংশটা, সেরকম একটা সাইজ নেব। আমি এইখানটায় কলস বানাবো, মাঝখান থেকে একটা লাইন দিলাম, কলসের সবচেয়ে মোটা অংশটা এই জায়গাটা, আর গলাটা হলো এখানে, গলা আর মুখটা এখানে। এখানে মুখ থেকে গলা আসলো, গলার থেকে পেট আসলো, আর পেট থেকে তোমার এইটা এই এলো কলসির একটা শেপে চলে আসলাম আঁকার নিয়মের মধ্যে। যদি কলসটা মানে একদিকে কাজ বাঁকা না হয়, একদিকে পেট মোটা হয়ে গেল, একদিকে পেট পাতলা হয়ে গেল, তাহলে হলো না। এইটা হলো গ্রামার। এরপরে আমরা মুছে দিই যেটা আমাদের মোছা দরকার, যেমন এটা আমি মুছে দিতে পারবো, পরে শেপ ঠিক করবো, এটা মুছে দেবো। এরপর আমরা চলে আসি তোমার মুখে।
তাও এইদিকে একটু বেশি বেশি হয়ে গেছে, হ্যাঁ এদিকে একটু বেশি হয়ে গেছে। এখন মনে হয় কিছুটা ঠিক আছে। এই হলো তোমার বয়সের ড্রয়িং, তুমি আর বানা দিতে পারো একটু ইচ্ছা করলে পরে এটাও দিতে পারো। যে কলসের ড্রয়িংটা আমার হয়ে গেল। এখানে চাইছে ড্রয়িং, আমার চাই কিন্তু না। এই একজন রিং বাজতেছে, সেটা চলে আসছে আমার সামনে। একজন রিং বাজাচ্ছে, মিউট করে নাই, তোমাদের মিউট করতে হবে। মিউট না করলে পরে এটা শোনা যাবে না, অন্যরা শুনতেই পাবে না আমার কথা। যারা লাইনে আছো, আচ্ছা। এরপরে হলো কলসি হাঁড়ি। কলসি হাঁড়ি কিন্তু একই জিনিস, জাস্ট কলসিটা একটু শেপ বড় আর হাঁড়ির শেপটা একটু ছোট, প্রায় একই জিনিস, একই রকম। মানে এইটুকু পার্থক্য, মনে করো তুমি মুখটা তোমার একই থাকলো, এই পার্থক্য হলো এইটুকু। কলসিটার পেট মোটা, জায়গা বেশি, গোল সুন্দর দেখতে, আর হাঁড়িটার ক্ষেত্রে কিন্তু একটু লম্বা সাইড। এই এই পার্থক্য হলে এইটুকু, তাছাড়া কোনো পার্থক্য নেই। এখানে বলছে হাঁড়ি পাতিল, আমরা পাতিল নিয়ে আসি। পাতিল তো তোমার জানোই, যেটা তোমার ছোটো পাতিল, বড় পাতিল, ভাত রান্না করে, এইটা মুখটা এরকম নিয়ে আসো, তারপরে এটা এখানে নিয়ে আসো। এই এখানে দাগ যদিও নাই, তারপর আমরা নিয়ে আসলাম। এর প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই ওই মাপে, মানে লাইনটা দিয়ে বক্স করে ওই বক্সের মধ্যে ফেললে করে তখন তোমার দুই পাশ সমান হবে। এই সব কিন্তু ওই মাপে। এই সমস্ত পাতিলই তো তোমার ভাত রান্না করে নাকি, একটু পাকা না? এরপরে আছে হলো আর তো নাই, এইগুলো কলসি হাঁড়ি পাতি। এই কলসি হাঁড়ি পাতি তুমি এর সাথে নিতে পারো, ওই গামলা নিতে পারো, যদি বলে নাই নিতে পারো, কোনো সমস্যা নেই। মাটির যে গামলা আছে এগুলো নিতে পারো, এটা মাটির। আর এগুলি আবার সিলভারের আছে, এরকম আছে, এরকম তুমি এই সব নিতে পারো। তাহলে এই কয়টা তুমি একটা পেজে আঁকলে পরে তোমার এই ড্রয়িংটা হয়ে গেল, মানে ওইটা কাজটা হয়ে গেল। এই তারপরে হলো বিভিন্ন প্রকার ফুলের সমন্বয়ে একটি ফুলদানির স্কেচ চিত্র। স্কেচ চিত্র আর আলোচনা একই জিনিস, এটা মাথায় রাখবা। তাহলে বিভিন্ন প্রকার ফুলের সমন্বয়, কয়েক ধরনের ফুল আমার আগে ড্রয়িং করতে হবে, কয়েক ধরনের ফুল। তো আমি এটা মুছে দিচ্ছিলাম, তোমরা পারলে ছবি তুলে নিও, নাহলে কিন্তু তোমাদের পরে আঁকতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার করে রাখবে। এখানে ডাবল একটা জিনিস আছে, এখানে এটা তোমার দুইবার আঁকা লাগবে না। যেমন যে আলো ছায়ার কথা বলছে, উপরে দেখা আছে যে আলো ছায়া ঠিক রেখে স্কেলের সাহায্যে গ্রামের একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা, ঠিক আছে? এই একটা প্রাকৃতিক দৃশ্য। এইখানে আবার আছে গাছ, বাড়ি সহ একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য আঁকা, এই একই জিনিস। হ্যাঁ, এখানে আছে তোমার 7 নাম্বার, আর ওইখানে আছে আমরা তোমার 5 নাম্বার। আমি তুমি যে একই জিনিস না,
স্যার তাহলে বলবেন না যে এটা করি। এটা এখান থেকে ভুল করতেই পারবে। তোমার তো দরকার হলো যে আমার এই কথা করছে এই কথা আমার এখানে ডাবল আছে, আমি ডাবলটা করলাম না, আমি ডাবল করতে পারবো এই এখন খরচ দ্বিতীয় সময় নষ্ট ওখানে তোমাদের করলে করলে ভালো। আচ্ছা, আজকে আমাদের আশা করি ড্রয়িং শেষ হয়ে যাবে। আর সামনের সপ্তাহে তোমাদের প্রশ্ন দেব। তোমরা কি কেউ বই আনছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বিভিন্ন প্রকার ফুলের সমন্বয় আমরা ফুলে চলে যাই। ফুল তো এর আগে অনেকবার দেখাইছি। আমরা প্রথমে চলে যাই জবাই। ফুলদানিটা আলাদা, ফুলদানিটা পড়ে আর আলাদা, ফুলদানির কথা আলাদা। প্রথমে আমি তোমার আগে ফুল বা ফুলের সমন্বয় রেখেছি স্কেচ চিত্র আলোচনা। আচ্ছা, আমরা চলে যাই আমরা জবা ফুলে। ছোট হয়ে গেছে, একটু বড় করে নিলাম আমি। এবার এটা নিন, আমার ড্রয়িংটা হয়ে গেল। আচ্ছা, তারপরে বিভিন্ন প্রকার ফুল বলছে, তাহলে আমি এটা নিলাম। আমি এখানে তোমার নিতে পারি, সাবান নিতে পারি। একদম সহজ, এটা নিতে পারি। আমি এখানে কলমে নিতে পারি। কলমিটা কিন্তু খুব সুন্দর, মানে দেখতে সুন্দর, আবার ইজি ব্যাপার। তাহলে আমার এখানে 3টা ফুল হয়ে গেল। তারপরে বলছে কি যে তোমার বিভিন্ন তোমার ফুলের সঙ্গে ফুলদানি স্কেচ চিত্র ওটা রেখা চিত্র। আচ্ছা, এটা আচ্ছা, তাহলে এখন আমার ফুলদানি চলে আসে। এটা আমি দিলাম, আমি এখন এখানে ফুলদানি নিয়ে আসি। দেখো, সুন্দর রাখার জন্য আমি এটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসলাম, এটা আমার দরকার। এখন এখানে আমি একটা পাতা ইউজ করবো, এই কারণে আমি এটা ইউজ করবো। এই ফুলদানিতে আমি একটা পাতা ইউজ করবো, এখানে পাতা ইউজ করবো, এখানে ডাল ইউজ করবো, ডাল এখানেও ডাল ইউজ করবো। এইবার আমি ফুলে চলে আসি। এখানে একটা ফুল আসো, এই ফুলের কোনো নাম নেই।
সুন্দর করবো, কিন্তু আমি করলাম না। আমি তোমাদের একটা আইডিয়া দিলাম। ধরো আমি ফুলদানি করলাম, এই ফুলগুলো করলাম, আমার এই ফুলদানির ভিতরে ফুলগুলো করলাম। তো এইটা কিন্তু আমার চাইছে ড্রয়িং না, এটা আলো ছায়া, এটা আলো ছায়া। আলো ছায়াগুলো আমি যে করে নিয়ে আসছি, ওইটা দেখলে তোমার বুঝতে যে আলো ছায়া করতে হবে। আর এখানে দেখানো যাবে তোমার যখন অন্য রুমে আমি বা এখানে কাগজ পেস্ট করলে হবে না, অন্য রুমে আমরা ক্লাস করবো, এখানে কাগজ দিয়ে তারপরে আলো ছায়া দেখাবো। এই আলো ছায়া একবারে দেখালে পরে হবে একটা একটা সময়। তারপর আজকে তোমার ওই ক্লাস যে সেশনটা পাবো, ওই সেশনে আমরা আলো ছায়া দেখাই দিলাম কীভাবে আলো ছায়া পাবো। ঠিক আছে? আচ্ছা, স্যার, স্যার, এই যে যে ফুলটা আছে, এই সব ফুলের তো দানি সহ আপনারা, তাই না? না এইগুলো তোমার এইভাবে আগে ফুলদানি একটা ফুলদানি দিতে হলো, আর এইটা তোমার হলো পাশের ফুলগুলো রাখবে। এটারই আবার আর স্পেস করতে হবে। হ্যাঁ, এটার স্কেচ করতে হবে। এগুলো তুমি স্কেচ করলে একটুখানি ফুলদানি করা লাগবে না। আবার তুমি যদি মনে করো যে না আমি এইরকম এগুলো করবো না, শুধু ফুলদানিটা, তাও তুমি করতে পারো, তোর ব্যাপার না। এটা করলেও কোনো ব্যাপার না, এটা না করলেও কোনো ব্যাপার না। এইরকম। আচ্ছা, এর পরেরটা হলো এইটারই রেখা চিত্র। তো আমি এটা ধরো এটা রেখা চিত্র, এখন আলোচনা করলে আমার এটা হয়ে যাচ্ছে, আমার এটা আর ভালো লাগছে না। আর 5 পর্যন্তই আমরা করবো আজকে, করতে হবে এই সেশনে। বলের ভিতরে ঝুড়ি, এটা দিয়েই আমরা আজকে এই সেশনটা শেষ করবো। বলের ভিতরে ঝুড়ি। স্যার, 8 নাম্বার 9 নাম্বার করা লাগবে না? 8 9 স্যার। 8 9, হ্যাঁ ওটা দেখাবো তো, করে লাগবে। এরপরে তো এবারে ঝুড়িতে হলো ফল, ঝুড়ি আঁকবো, ফল আঁকবো। এইটা এটা নিতে পারো, নিচের ছবি তুলে নিচেও হয়ে গেছে। ধরো ওই যে পেন্সিল রং আছে না তোমাদের কাছে, পেন্সিলের কালার, ওই পেন্সিলের কালার লাল, নীল, হলুদ, কালো, এই 4টে কালার। না আমি যে কাগজে যে ড্রয়িংটা করে আনছি, ওখানে কালারটা গেলে পরে ওরা বুঝতে পারবে। লাস্টের ক্লাসে দেখাবে? হ্যাঁ, লাস্টের ক্লাসে দেখাবে? মাঝখানে দেখাবো, কিন্তু এখন একটা গ্যাপ নেবো না, এই গ্যাপে আমি ওখানে যাবো না, এই গ্যাপে আমি এখানে গ্যাপ করে দেবো। লাল, নীল, হলুদ, লাল, নীল, কালো। হলুদ, কালো। সবুজ আনতে পারো, তাহলে মোট বক্সই নিয়ে আসতেছি। 5টা নিয়ে আসেন। হ্যাঁ, এটা কি একটা ঝুড়ি? ঝুড়ি হতে পারে, আবার ঝুড়ি হতে পারে, কিন্তু আমি যে এখন ফলে পরে এখানে ফল টল দেখাই, তার মানে বোঝা যাবে যে এইটার নিজ দিয়েও ফল আছে আমার, তাই না? এইটা আর এটা দেখে মনে হচ্ছে যে হয় স্টিলের, নয় তোমার অ্যালুমিনিয়ামের একটা গামলা টাইপের, পানির গামলা। এটা কিন্তু ঝুড়ি না, এটা কিন্তু ঝুড়ি না। ঝুড়ি হতে পারে প্লাস্টিকের, ঝুড়ি হতে পারে বেতের, ঝুড়ি হতে পারে বাঁশের।
আচ্ছা, এখন তুমি দেখো যে আকার এটা ঠিক, এটা মাথা ঠিক ছিল। এবার তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ এটা ছিল। আমরা প্রথমে এই ঝুড়িটা আঁকা শিখে দেবো এরকম। এবং প্রত্যেকটারই যখনই যেটারই মুখ দেবো তাই মনে করবে তুমি মাঝখানে আমি ডাক্তার দিয়ে নেবো, তাহলেই ঠিক থাকবে। তাহলে কি ঠিক থাকে, ডান বাই ঠিক আছে, তাহলে এরকম আঁকাতে হবে। ঝুড়ি যখন হয়ে গেল এইবার আমরা ওই দাগটা মুছে দেবো, এই পাশের দাগটা মুছে দেবো, এইটা মুছে দিয়ে এইবার আমরা ফল করবো। তো প্রথমে আমরা নিয়ে আসি সহজ ফলটা নিয়ে আসি, সেটা হলো তোমার আপেল। আমরা একটা আপেল নিয়ে আসলাম, আমরা এখানে একটা আম নিয়ে আসলাম, এখানে আমরা কিছু আঙুর নিয়ে আসলাম, কথা কথা এখানে পেঁপে নিয়ে আসলাম, আর এই পেঁপের এখানটায় আমরা নিয়ে আসতে পারি তরমুজ নিয়ে আসতে পারি। তার আগে তোমার এখানে কিছুটা ফল দিয়ে নাও, কি ফল দেবো কও? এই কলা বা শশা, কলা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। এটা কুমড়া দিতে পারো, তরমুজ দিতে পারো, যা দাও। এইখানে পিছনে পিছনে আর একটা ফল আনা যায়, এখানে আনা যায়, নাও আনা যায়। ধরো আমি এই পর্যন্ত রাখলাম, কথা কথা, তাও তোমার একজনই ফল হয়ে গেল। এরকম ভিতরে তো আছে এরকম, আমি এরকম রাখলাম। এটা করার পরে তোমাদের কি করতে হবে? স্কেচ করতে হবে। এখানে ভাই দেন তারপরে এটা কিন্তু স্কেচ, এইটা তাহলে এটা আমার কাটা, এটা ক্রস, এটা কিন্তু হবে না। তাহলে মোটামুটি আমাদের এই পাঁচটা আমরা খুব দ্রুত দেখা ফেললাম। দেখো বাইরের থেকে অনলাইনে যারা আছে কোনো সাউন্ড নাই, শব্দ নাই, জিজ্ঞেস করছে না, কোনো কিছু করছে না, এরা কি ক্লাস আদৌ পাচ্ছে কিনা কিছু জানে না। আবার ঝড় বৃষ্টির ভিতরে যদিও আমাদের ওখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে বা হয়েছে রাত্রে, কিন্তু ফরিদপুরে কিন্তু তেমন বৃষ্টি না হয় না। আজকে না, খুব ভালো অবস্থা, ফরিদপুর অবস্থা খুবই ভালো। রোদ উঠেছে। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে হালকা একটু এরকম এই আর তুমি তো আসো দূর থেকে, মাদারীপুর থেকে, আমাদের বৃষ্টিটার দিকে সকালে এসে পরে একটু কমছে। হ্যাঁ আমি দেখতে আসছি। আমি কিন্তু আমাদের 5 নম্বর পর্যন্ত আমাদের শেষ হলো। 6 নম্বর পর্যন্ত স্যার। 6 গেছে না? মানে এটা স্কেচ করলেই হয়ে যাবে ফলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বারও আঁকা লাগবে না। একবার সাথে করতে আছে। তাহলে আমাদের আর দিকে বেশি নাই। আর 8 9 8 10 বুঝতে পারছি। কি আনছো না স্যার আমি নিতে স্যার এটা লাস্ট ক্লাস হয়ে গেছে। লাস্ট ক্লাসে? হ্যাঁ হ্যাঁ না, এমনি গ্যাপে যাচ্ছে না। এখন যে 5 মিনিট গ্যাপ নেবে গ্যাপে যাচ্ছে না। অনলাইনে অনেকে বেশি ওরা দেখতে পারবেন, ওরা দেখতে হবে না, ওরা দেখতে পারবেন না তো না, আমি তো করে নেব, কালারটা করে নিয়ে তারপর দেখো যে এখানে শো করবে যখন কম যাবে। আমি তো কিছু করা নাই, বুঝলি?
আর এটা নিয়ে আসো ওটা আজকে ভিডিওটা আজকে এই সাইডে দিতে এইটা এই নিয়ে আসো এটা স্টেপটা নিয়ে আসো ওটা আমি স্টুডিও হ্যাঁ। আমি দেখছি তারা হ্যাঁ হ্যাঁ এটা মূলত হলো ও অর্ডার করছিল করতে বলছিল সেই বিধায় আমি এটা করা এখন এইটা যদি ও জমা দেয় তাহলে এটা হবে কি যে তোমার বোর্ডে গেলে বোর্ড বুঝে ফেলবে যে এ কোনো কাউকে দিয়ে পড়াইছে কারণ একজন স্টুডেন্ট কাজ এরকম হতে পারে না তুমি বুঝে নিল সেই জন্য আমার চিন্তা হলো এটাই যে এই সেটটা ওর কাছে থাকবে ও করবে কি এইখান থেকে ওই উপরে পাতলা সাদা কাগজ আছে না পাতলা সাদা কাগজ দেখে করলেও অনেক সময় লাগবে কিন্তু পাতলা সাদা কাগজ এটা করে যায় না তো উঠে না তো অনেক নিচে না এখানে এই যে এখানে করে পাতলা সাদা কাগজ ওর উপরে দিলে ওর উপর থেকে ও উঠায়নি সব উঠালো না দেখো এখানে 5টা আছে ও 4টে উঠালো বা 3টা উঠালো উঠায় নিয়ে ও নিজে ড্রয়িংটা করলো নিজে স্কেচ করলো আর আমার এখানে করা আছে স্কেচ ও দেখে করলো তাহলে এটা করলে হবে কি তোমার কাজ তোমার মতো হবে